আজকে ফাইন স্বাদ করে মাছের মুড়ো দিয়ে আর মাছের পুষা দিয়ে মুড়িঘণ্টার ডাল রাঁধিছি। তা কী দিয়ে কিরাম করে রাঁধিছি চলেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে মাছের মুড়ো আর লেস কড়াই কিন্তু ভালো করে হলুদ লবণ মাখায়ে উল্টোই পাল্টায় খানিক্ষণ রায়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমি মুগির ডাল হলো বাইজে নিয়ে সেদ্ধ করতে বসাই দিছি। দেন কিরাম ডালটা টক বগাইয়ে ফুটতেছে। আর এদিকে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। গরম না করে নিলি মাছ হলো দিলি সাথে সাথে হলো আইটিয়ে ধরে কড়াইতে, বুঝেছেন? এই যে তেলও দিয়ে দিছি, তো তেলটা ভালো করে গরম করে নিছি। নিয়ে এই যে মাছের মুড়োকাটা দিয়ে দিছি। আর মাছের মুড়োকাটা কিন্তু মেলা বড় বড় ছিল। আর সে কিরাম করে ফাটাস ফুটুস করে ফাটতিছে। মাছের মুড়ো দিয়ে থুয়েই আমি সাইডে একটু সরে আসতেছি। তারপরে যে আবার একখান একখান করে দিয়ে দিচ্ছি। আর যে মাছের পুষা ছিল সেটাও দিয়ে দিছি। আর এই যে মাছের মাথা আর মাছের পুষা ভাজা হয়ে গেলি আর একগুলো আছে, মানে আর দুটো মাছের মুড়ো আছে আর পুষা আছে, সেই দুটো বেজে নেবো। এই যে কি ফাইন ভাজা হয়ে গেছে দেখছেন। এখন এই যে মাছের মুড়ো কয়টা ফাইন লাল লাল করে বাইজে নিছি। ভালো কড়া করে বাইজে নিলি খাতি ভালো লাগে। আর এই যে ভাজা হয়ে গেছে বলে সব তুলে নিছি। নিয়ে আর দুইখান আছে, সেই দুইখানেও দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে ভালো করে বাইজে নেবো। আর এই মাথা দেওয়ার সাথে সাথে কি পরিমাণে যে তেল ছুটতেছে তা কি কবে, যে দিয়ে থুয়ে সরে যেতে হচ্ছে, তারপরে এসে আর একখান দিতে হচ্ছে। এরকম একটা অবস্থা। কি জন্যই ফুটতেছে তা কবে কি ডাম এলাক্ষণই তো হলুদ লবণ মাখাই থুয়ে দিলাম, তা কি জন্যই ফুটতেছে তা বুঝতে পারতেছি না। এদিকে এলে মাছের মুড়ো কাটাও ভাজা হয়ে গেছে। আর তেল যেটুক ছিল সেটুকু আবার বাটিটি ডাইলে থুইছি। অতখানি তেল দিয়ে তা রান্না করা যায় না, বুঝেছেন? তাই যে সম্বরাই দেবো হইলো শুকনো জাল, তেজপাতা আর জিরে। তাই যে প্রথমে শুকনো জাল কাটা দিয়ে দিছি তেলের পরে, দিয়ে শুকনো জাল কাটা ভালো করে পুড়াই নেবো। তারপরে হলো জিরে আর তেজপাতা ডাইলে দেবো, বুঝেছেন? দেওয়ার পরে তারপরে হলো এদিকে হলো একটুখানি আদা আর অল্প একটুখানি জিরে বেটে থুইছি। আর হলো এতে কিন্তু কোনো পেঁয়াজ রসুন দেবো না, শুধু আদা বাটা আর জিরে বাটা দেবো, বুঝেছেন? তাও হলো অল্প একটু। আর এই যে বাটির মধ্যে কিন্তু বাইটে ধুয়ে দিছি সেই আদা বাটা আর জিরে বাটা, অল্প একটুখানি মশলা দেখেছেন এইটুকু হলো যে তেলের মধ্যে ঢেলে দিছি। দিয়ে মশলাটা ফাইন করে কষাই নিছি। আর হলো যে ডাল ওই পাশে সেদ্ধ করতে দিছি, ওই ডালের মধ্যে আমি হলো হলুদ লবণ দিয়ে দিছি। আর এই মশলার মধ্যে খালি দেবো অল্প একটুখানি জালের গুঁড়ো। কাঁচা জাল দিয়ে ডালটা সেদ্ধ করেছি, তাও সামান্য একটুখানি যে জালের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে একটুখানি জাল জাল হয়। আর এখনকার জাল বৃষ্টির সময় জাল, তো সে জালে হইলো সেরকম একটা জাল না, ওই জন্যই অল্প একটুখানি জালের গুঁড়ো দিয়ে দিলাম। রংটাও ফাইন আসবে না, সেই সাথে জালও হবে না, মানে হলো জালের গুঁড়োটাই একসাথে দুই কাজই হবে। এদিকে কিন্তু হলো আমি অল্প একটুখানি চিনি দেবো এই যে মশলার মধ্যেই, মানে 2 চামচ মতো চিনি দিয়ে দিছি। মানে এই মুড়িঘণ্টার ডালটা আবার একটুখানি একটু মিষ্টি মিষ্টি ভাব বলি খাতে কিন্তু বেশ স্বাদ লাগে, সেই জন্যই দিয়ে দিলাম। এদিকে কিন্তু মুড়ো কয়টা নুড়া দিয়ে শেষে ধুয়ে দিছি। হলো মাছের পুষাটা হলো শেষিনি, বুঝেছেন? কারণ মাছের পুষা হলো জম্মের কাটা, ওই জন্যই আর শেষিনি। শেষলি পরে সমস্ত ডালি হলো কাটা কাটা হয়ে যাবে না, ওই জন্যই আস্তেও ধুয়ে দিছি। কারণ মনুরাও খাবে আর আমাদেরও খাতে কিন্তু অসুবিধা হয় যদি ওই পুষার কাটা সারা ডালি হয়ে যায়। তাই যে মাছের মুড়ো আর পুষা দিয়ে ফাইন করে একটুখানি নাড়িয়ে চেড়ে কষাই নিচ্ছে। আর ওই যে সেদ্ধ ডাল করে ধুইলাম, সেই সেদ্ধ ডালটা এখন এই যে ডালে দিলাম। দিয়ে এখন কাজ শুধু ফুটোতে হবে, যতটুক জল রাখতে হবে ততটুক, মানে সেই সময় পর্যন্ত জাল দিতে হবে। তাই এই মুগির ডালটা আবার কিন্তু মানে এই মুড়িঘণ্টার ডাল এটা হলো বেশি পাতলা ভালো লাগে না, আবার একদম যে ঘন তাও ভালো লাগে না, মানে মাঝামাঝি পর্যায়ে রাখতে হবে। তা এখন এই যে আমি কিন্তু ডালটা ভালো করে জাল দিয়ে নেব। জাল দেওয়ার পরে এই যে দেখেন অবস্থা, জাল দেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু রংটাও কিন্তু পাল্টাই গেছে, কারণ ডালি যখন জাল খায় যে কোনো তরি তরকারি প্রথম চান্সে হলুদ টকটক করে, পরে যখন জাল দেওয়া হয় তখন একটুখানি আস্তে আস্তে হলুদ রংটা কমে যায়। তাই যে ডাল ফুটে গেছে। এখন এই যে গুঁড়ো মশলা ছাড়াই দিছে। এই গুঁড়ো মশলাটা হলো জিরে দইনে গরম মশলা তেজপাতা সব কিছু বাইজে একসাথে গুঁড়ো করে রাখা। তাই যে মশলাটা দেওয়া হয়ে গেছে। আর বেশিক্ষণ জাল দেবো না, নাড়িয়ে সাইডে এখন এই যে গ্যাসটা অফ করে দিচ্ছি। বাড়িতে ডাল রয়েছে, তো এই ডালখানিকে এবার গামলায় ডালে থবো, তারপরে হলো ডাইনিং টেবিলে নিয়ে যাবো। এই দেন গামলায় ডালে থুয়ে দিছি, এখন হলো ডাইনিং টেবিলে নিয়ে যাবো। আর এই ডালির সাথে কিন্তু আর একটা সবজি আছে, মানে কচু শাক রান্ধিছি। আর এই কচু শাকটা হলো পেঁয়াজ রসুন আর কালো জিরে কাঁচা ঝাল মানে সম্বরা দিয়ে তারপরে এই কচু শাকটা ঘন্ট করা। এই কচু শাকটা যে কি স্বাদ হয়েছে তার কি কব। আর এদিকে যে মুড়িঘণ্টার ডাল দেখেছেন কি সুন্দর হয়েছে। আর এখন কিন্তু জম্মের গরম রয়েছে। এই ডালটা যখন একটুখানি ঠান্ডা হয়ে যাবে না, সেই সময় দেখবেন আরো ঘন হয়ে যাবে না, মানে এই ডালটার ফাইন সুন্দর স্বাদ হয়েছে। আর এখন সবাইরে খাতিলতি দিয়ে দেবো। আর একটা জিনিস দেখেছেন পুষাটা কিন্তু গুটিনি, আর এই পুষাটা গুটিনি বলে কিন্তু ডালির মধ্যে সেই গুঁড়ো কাটা কাটা হয়ে যায়নি। মুড়িঘণ্টার ডালটা এরকম করে রানলি সেই স্বাদ লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।